नमो महावदान्याय कृष्ण प्रेमो प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो पंचतत्माकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तयवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये बिंदायै तुलसीदेवयै प्यायै केशवच्च च विष्णुभक्तिपति देवी सत्यवती नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। कृष्णदास कविराज रसिक भगतमाज जह कैल चैतन्य चरिता गौर गोविंद लीला सुनीते गले ओ शिला ताहाते ना हईल मोर चित्ता। तो श्री श्री चैतन्य चरितामृत अंतलीला আজকে আমাদের পড়া হবে অষ্টাদশ পরিচ্ছেদ। তো অষ্টাদশ পরিচ্ছেদের কথা সার ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তার অমৃত প্রবাহ ভাষ্যে লিখেছেন যে শরতের জ্যোৎস্না আলোকিত রাত্রে একদিন মহাপ্রভু আইটোটা থেকে সমুদ্র দর্শন করে সমুদ্রকে যমুনা বলে মনে করে জলে ঝাঁপ দিয়ে পড়েছিলেন। রাধা কৃষ্ণের জলকেলি আস্বাদনই এই লীলার তাৎপর্য। এইভাবে ভাসতে ভাসতে মহাপ্রভু কোণারকের দিকে চললেন। কোনো জেলে বড় মাছ বলে তাকে জাল দিয়ে টেনে দেখল যে অচৈতন্য অবস্থায় প্রভুর আকৃতি অত্যন্ত বিকৃতি হয়েছে। তাকে স্পর্শ করা মাত্রই সেই জেলের প্রেমাবেশ হলো। সে ভয় করল যে আমার কাঁধে এই ভূত পেয়ে বসেছে, এই মনে করে সে ওঝার কাছে যাচ্ছিল। এমন সময় মহাপ্রভুকে নানা স্থানে নানাভাবে অন্বেষণ করে স্বরূপ দামোদর গোস্বামী এবং অন্যান্য ভক্তরা তীরে আস্তে আস্তে তার সঙ্গে দেখা হলো। তাদের জিজ্ঞাসা ক্রমে সে তার সমস্ত বৃত্তান্ত বলায় স্বরূপ দামোদর দেখলেন যে সেই জেলেটি মহাপ্রভুকে তীরে তুলেছে। তো কৃষ্ণ নামের চাপড় দিয়ে জালিয়ার ভয় রূপ ভূত ছাড়ালেন। পরে মহাপ্রভুকে রাম কীর্তনের দ্বারা সচেতন করে উঠে তার লীলা শ্রবণ করতে করতে তাকে গৃহে আনলেন। হরে কৃষ্ণ। এই হচ্ছে এই অষ্টাদশ পরিচ্ছেদের কথা সার। হরে কৃষ্ণ। তো শরদ জ্যোৎস্না সিন্ধু অবকলয়নায়া জাত যমুনা ভ্রমা ধাবয়ন যস্মিন হরি বিরহ তাপর্ণবে ইব নিমগ্ন মূলুৎসাল পয়সী নিবসন রাত্রিম অখিলাম প্রাপ্ত সয়ী অবতু শশিসুন ইব ইহন। তো যিনি শরতের জ্যোৎস্না আলোকিত রাত্রে সমুদ্রকে দেখে যমুনা ভ্রমে হরি বিরহ তাপার নবে নিমগ্ন হয়ে জলের মধ্যে পড়ে সমস্ত রাত্রি মূর্ছিত ছিলেন,
এবং প্রভাতে স্বরূপাদি তার অন্তরঙ্গ পার্শ্বদ কর্তৃক প্রাপ্ত হয়েছিলেন, সেই শচীনন্দন তার লীলার দ্বারা আমাকে পালন করুন। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈতচন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই মতে মহাপ্রভু লীলা চলে বৈশে, রাত্রি দিনে কৃষ্ণ বিচ্ছেদা অর্ণব ভাসে। এইভাবে কৃষ্ণ বিচ্ছেদ রূপ সমুদ্রে দিন রাত ভাসমান হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে অবস্থান করছিলেন। শরৎকালে রাত্রি সব চন্দ্রিকা উজ্জ্বল, প্রভু নিজগণ লইয়া বেড়ান রাত্রি সকল। তো শরৎকালের এক রাত্রি চাঁদের আলো যখন সব কিছু ঝলমল করছিল, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। উদ্যানে উদ্যানে ভ্রমেন কৌতুক দেখিতে, রাসলীলার গীত শ্লোক পড়িতে শুনিতে। তো শ্রীকৃষ্ণের লীলা দর্শন করে এবং রাসলীলার গীত শ্লোক পড়তে পড়তে এবং শুনতে শুনতে তিনি উদ্যানে উদ্যানে ভ্রমণও করেছিলেন। প্রভু প্রেমাবেশে করেন গান নর্তন, কবু বাবা বেশে রাসলীলায় অনুকরণ। তো প্রেমাবেশে তিনি কখনো গান করছিলেন এবং নৃত্য করছিলেন, কখনো ভাবাবেশে রাসলীলার অনুসরণ করছিলেন। কবু ভাবনুমাদি প্রভু ইতি উতিধায়, ঘুমে পড়ি কবু মুচ্ছা কবু গৌরি যায়। কখনো ভাবাবেশে উন্মত্ত হয়ে তিনি ইতস্তত ছুটে যাচ্ছিলেন, কখনো মূর্ছিত হয়ে ভূমিতে পড়ছিলেন এবং কখনো ভূমিতে গড়াগড়ি দিচ্ছিলেন। রাসলীলার এক শ্লোক যবে পরে শুনেন, পূর্ববত তবে অর্থ করেন আপনি। তো স্বরূপ দামোদরের মুখে রাসলীলার শ্লোক শুনে অথবা নিজে আবৃত্তি করে তিনি পূর্বের মতো সেই শ্লোকের অর্থ বিশ্লেষণ করছিলেন। এই মতো রাসলীলার হয় যত শ্লোক, সবার অর্থ করে পায় কভু হর্ষ সুখ। এইভাবে তিনি মহাপ্রভু রাসলীলার সমস্ত শ্লোক অর্থ বিশ্লেষণ করছিলেন। কখনও তিনি হর্ষিত হচ্ছিলেন এবং কখনও তিনি বিষাদগ্রস্ত হয়েছিলেন। সেই সব শ্লোকের অর্থ, সেই সব বিকার, সেই সব বর্ণিত গ্রন্থ হয় অতি বিস্তার। এখানে গ্রন্থকার বলছে যে যে সমস্ত শ্লোক মহাপ্রভু আবৃত্তি করছিলেন, অর্থ বিশ্লেষণ করছিলেন, তো তা বিশ্লেষণ করতে গেলে এবং সেই সমস্ত বিকারের কথা বর্ণনা করতে গেলে এই গ্রন্থ অনেক বড় হয়ে যাবে। দ্বাদশ বৎসরে যে যে লীলা ক্ষণে ক্ষণে, অতি বাহুল্য ভয়ে গ্রন্থ না কইল লিখনে। গ্রন্থকার বলছেন এই গ্রন্থটি অনেক বড় হয়ে যাবে বলে আশঙ্কা করে অন্তলীলার 12 বৎসর প্রতি ক্ষণে ক্ষণে শ্রী চৈতন্য মহাপ্রভু যেই সমস্ত লীলাবিলাস করেছিলেন তা আমি বর্ণনা করলাম না। পূর্বে যেই দেখিয়াছু দিগদর্শন, তৈ সে জানিও বিকার প্লাপ বর্ণন। আমি আগে যেমন দিগদর্শন করেছি, তেমনিভাবে আমি মহাপ্রভুর বিকার এবং প্রলাপের বর্ণনা করেছি। সহস্র বদনে যবে কহে অনন্ত, একদিনের লীলার তবু নাহি পায় অন্তম। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর একদিনের লীলাও অনন্তদেব হাজার মুখে বর্ণনা করে তা শেষ করতে পারেন না। কোটি যুগ পর্যন্ত যদি লিখিয়ে গণেশ, একদিনের লীলার তবু নাহি পায় শেষ। কোটি যুগ ধরে লিখেও গণেশ শ্রী চৈতন্য মহাপ্রভুর একদিনের লীলা বর্ণনা করতে পারেন না। ভক্তের প্রেম বিকার দেখি কৃষ্ণের চমৎকার, কৃষ্ণ যার না পায় অন্ত কেবা সারার। তো ভক্তের প্রেম বিকার দর্শন করে শ্রীকৃষ্ণও চমৎকৃত হন। তো শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ যার অন্ত পান না, তার অন্ত আর কে খুঁজে পেতে পারেন। ভক্ত প্রেমার যত দশা যেই গতি অপ্রকার, যত দুঃখ যত সুখ কতেক বিকার, কৃষ্ণ তাহা সম্যক না পারে জানিতে, ভক্তভাব অঙ্গীকারে তাহাই আচ্ছাদিতে। তো ভক্তের প্রেমের যত দশা, যত প্রকার গতি, যত দুঃখ যত সুখ,
যত বিকার তা শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে জানতে পারেন না, তাই তার আস্বাদন করবার জন্য তিনি ভক্তভাব অবলম্বন করেন। কৃষ্ণ জানতে না পেরে তিনি নিজেই ভক্তভাব অবলম্বন করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এই জগতে অবতীর্ণ হয়ে তা আস্বাদন করছেন। তা কৃষ্ণেরে নাচায় প্রেমাম ভক্তেরে নাচায়, আপনে নাচে ও তিনে নাচে এক ঠাই। তো কৃষ্ণ প্রেম কৃষ্ণকে নাচায়, তার ভক্তকে নাচায়, নিজে নাচে, এইভাবে এই তিনে এক স্থানে নাচে, ভক্ত ভগবান আর নিজে। তো প্রেমার বিকার বর্ণিতে চাহে যেই জন, চাঁদ ধরিতে চাহে যেন হইয়া বামন। যে কৃষ্ণ প্রেমের বিকার বর্ণনা করতে চায় সে যেন বামন হয়ে চাঁদ ধরতে চায়। বায়ু জৈসে সিন্ধু জলের হরে এককণ, কৃষ্ণ প্রেম কণ তৈসে জীবের স্পর্শন। বায়ু যেমন সমুদ্রের জলের এক কণা হরণ করে, জীব তেমন কৃষ্ণ প্রেমরূপ সমুদ্রের এক কণা কেবল স্পর্শ করতে পারে। ক্ষণে ক্ষণে ওঠে প্রেমার তরঙ্গ অনন্ত, জীব সার কাহা তার পাইবে কয়ন্ত। তো প্রেমের সমুদ্রে ক্ষণে ক্ষণে অন্তহীন তরঙ্গায় ওঠে, নগণ্য জীব কিভাবে তার অন্ত খুঁজে পাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য যাহা করেন আস্বাদন, সবে এক জানে তাহা স্বরূপাদিগণ। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেই কৃষ্ণ প্রেম আস্বাদন করেছিলেন তার স্বরূপ দামোদর প্রমুখ তার অতি অন্তরঙ্গ পার্শ্বদেরাই কেবল জানতেন। তো জীব হইয়া করে যেই তাহার বর্ণন, আপনা শ্রুতিতে তার সোয়ে এককণ। কিন্তু কোনো সাধারণ জীব যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলা বর্ণনা করেন তখন তিনি নিজেকে পবিত্র করবার জন্য কেবল সেই মহাসমুদ্রের এক কণা স্পর্শ করেন। এই মতো রাসের শ্লোক সকলেই পড়িলাম, শেষে জলকেলির শ্লোক পড়িতে লাগিলাম। এইভাবে রাসলীলার সমস্ত শ্লোক পড়া হলো, তারপর তিনি জলকেলির শ্লোক পড়তে লাগলেন। তাভিযুত শ্রমম অপহিতম অঙ্গ সঙ্গ ঘুষ্ট সৃজস কুচকুঙ্কম রঞ্জিতায়া গন্ধর্বপ অলিভি অনুদ্রুত আবিশদ বাসান্ত গজিভি ইব রাত ইব ভিন্ন সেতু। তো হস্তিনীদের সঙ্গে গজরাজ যেইভাবে জলক্রিয়া করে তেমনিভাবে লোক ধর্মাতীত ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলার শান্ত হয়ে গন্ধর্বপতিদের মতো মৌমাছিদের দ্বারা পশ্চাৎ পশ্চাৎ অনুসৃত হয়ে শ্রম অপনোদন করবার আশায় জলে প্রবেশ করলেন। সেই সময় গোপীদের কুচকুমকুম রঞ্জিত মালা তাদের অঙ্গ সঙ্গের দ্বারা মদ্দিত হয়েছিল। এই মতো মহাপ্রভু ভ্রমিতে ভ্রমিতে আই টোটা হইতে সমুদ্র দেখেন আচম্বিতে। এইভাবে মহাপ্রভু পুরীধামে বিভিন্ন উদ্যানে বাগানে ভ্রমণ করতে করতে তিনি আইটোটায় এলেন। তো আইটোটা থেকে তখন সেখানে কোনো বিল্ডিং বাড়িঘর ছিল না, এখন অবশ্য বাড়িঘর হয়ে গেছে। সেখান থেকে দক্ষিণ পূর্বর দিকে তাকাইলে সমুদ্র দেখা যায়। তো সমুদ্র দেখলেন, চন্দ্রকান্তে উচ্ছলিত তরঙ্গায় উজ্জ্বল, ঝলমল করে যেন যমুনার জল। তো উজ্জ্বল চাঁদের আলোয় সমুদ্রের তরঙ্গ ঝলমল করছিল, তা দেখে মনে হচ্ছিল যেন যমুনার জল, যমুনা ভ্রমল। যমুনার ভ্রমে প্রভু ধাইয়া চলিলাম, অলক্ষিতে যাই সিন্ধু জলে ঝাঁপ দিলাম। তো সমুদ্রকে যমুনা নদী বলে ভুল করে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলের অলক্ষ্যে ছুটে গিয়ে সমুদ্রের জলে ঝাঁপ দিলেন। তার সঙ্গে যারা আছে তারা বুঝতেই পারলেন না মহাপ্রভু হঠাৎ করে কোথায় চলে গেল, এত তীব্র বেগে গেল যে গিয়ে সে সমুদ্রের জলে ঝাঁপ দিলেন, যমুনা মনে করে। পরিতে হইল মুচ্ছা কিছুই না জানে, কভু ডুবায় কভু ভাষায় তরঙ্গের অগণে।
তো সমুদ্রে পড়া মাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভু মূর্ছিত হলেন। তার তখন কোনো রকম চেতনা ছিল না। সমুদ্রের তরঙ্গে কখনো তিনি ডুবতে লাগলেন, আবার কখনো ভাসতে লাগলেন। তরঙ্গে বহিয়া ফিরে যেন শুষ্ক কাষ্টম, কে বুঝিতে পারে এই চৈতন্যের অনাটম। তো সমুদ্রের তরঙ্গে তাকে শুকনা কাঠের মতো ভাসিয়ে নিয়ে গেল। শ্রী চৈতন্য মহাপ্রভু এই নাটকীয় লীলা কে বুঝতে পারে, কিন্তু ডুবে গেল না। কাঠ জলে পড়লে যেন ভেসে থাকে তেমনি ভাসে থাকলেন। আর তরঙ্গের ঢেউয়ে তাকে কখনো ডুবাচ্ছে, কখনো ভাসাচ্ছে, ভাসিয়ে নিয়ে চলল। কোণারকের দিকে প্রভুরে তরঙ্গে লইয়া যায়, কভু ডুবায় রাখে, কভু ভাষায় লইয়া যায়। তো সমুদ্রের তরঙ্গ কখনো ডুবিয়ে রাখে, আবার কখনো ভাসিয়ে রেখে তাকে কোণারকের দিকে নিয়ে যেতে লাগলো। কোণারক হচ্ছে এই স্বর্গদ্বার পুরী সমুদ্র থেকে আরও অনেক দূরে, কয়েক কিলোমিটার পূর্ব দিকে অনুমতি, পুরী থেকে প্রায় 18-19 কিলোমিটার দূরে কোণারক দিকে তাকে নিয়ে চলল। কোণারক বা অর্কতীর্থ সূর্যদেবের মন্দির। এই মন্দিরটি জগন্নাথপুরী থেকে যে 19 মাইল উত্তরে সমুদ্রের তীরে অবস্থিত। ত্রয়োদশ শতাব্দের প্রারম্ভে কালো পাথর দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়। এটি স্থাপত্য শিল্পের একটি অপূর্ব সুন্দর নিদর্শন। মহাপ্রভু এই কোণারকের দিকে ভাসতে ভাসতে গেলেন কেন? অনেক বৈষ্ণব আচার্যরা বলেছেন যে যেহেতু মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাবে আবিষ্ট ছিলেন, তো মহাপ্রভু রাধারানীর ভাবে আবিষ্ট হয়ে সমুদ্রকে যমুনা জ্ঞান করে তিনি সেখানে ঝাঁপ দিলেন। আর শ্রীমতী রাধারানী বৃন্দাবনে পরায় দিনে তিনি কী করতেন? যাবট থেকে বেরিয়ে রাধাকুণ্ড হয়ে তিনি সূর্যকুণ্ডে সূর্য পূজা করতে গেলেন। তো মহাপ্রভুর এই কোণারকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে রাধাভাবে আবিষ্ট সূর্যকুণ্ডে সূর্য পূজা করবেন। এই ভাব নিয়ে তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন, রাধারানীর ভাবে সেই সূর্যর স্থানের দিকে যেতে লাগলেন। তো ইহা স্বরূপাদিগণ প্রভু না দেখিয়াম, কাহা গেলা প্রভু কহে চমকিত হইয়াম। যে মহাপ্রভু হঠাৎ করে এরকম চলে গেল, কেউ দেখতেই পেল না। তখন তারা হঠাৎ করে তারা মহাপ্রভুকে না দেখতে পেয়ে, স্বরূপ দামোদর প্রমুখ ভক্তরা চৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে চমকে উঠে জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু কোথায় গেলেন? মনোবেগে গেলা প্রভু দেখিতে নারিলাম, প্রভুরে না দেখিয়া সংশয় করিতে লাগিলাম। তো শ্রী চৈতন্য মহাপ্রভু মনের বেগে ছুটে গিয়েছিলেন, তাই কেউ তাকে দেখতে পায়নি। তো শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে সকলে অত্যন্ত বিচলিত হলেন। জগন্নাথ দেখিতে কিবা দেবালয়ে গেলাম, অন্য উদ্যানে কিবা উন্মাদে পড়িলাম। তারা তখন চিন্তা করতে লাগলেন, তিনি কি জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য মন্দিরে গেলেন, নাকি অন্য কোনো উদ্যানে গিয়ে উন্মত্ত হয়ে পড়লেন। গুণ্ডিচা মন্দিরে গেলা কিবা নরেন্দ্রে, চটক পর্বতে গেলা কিবা কোণারকেরে। তিনি কি গুণ্ডিচা মন্দিরে গেলেন, নাকি নরেন্দ্র সরোবরে গেলেন? তিনি কি চটক পর্বতে গেলেন, নাকি কোণারকের মন্দিরে গেলেন? এরকমভাবে ভক্তরা চিন্তা করছেন। এত বলি সবে ফিরে প্রভুকে চাহিয়া, সমুদ্রের তীরে আইলা কতজন লইয়া। এইভাবে আলোচনা করতে করতে ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। অবশেষে তারা কয়েকজনকে নিয়ে সমুদ্রের তীরে এলেন। চাহিয়া বেড়াইতে ঐসে রাত্রি শেষ হইল, অন্তর্ধান হইলা প্রভু নিশ্চয় করিল। এইভাবে খুঁজতে খুঁজতে রাত্রি শেষ হয়ে গেল এবং তারা সকলেই ভাবতে লাগলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিশ্চয়ই অন্তর্ধান করেছেন, হয়তো অন্তর্ধান হয়ে গেছে। হরে কৃষ্ণ। প্রভুর বিচ্ছেদে কার দেহে নাহি প্রাণ, অনিষ্ট আশঙ্কা বিনা কার মনে নাহি আন। তা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিচ্ছেদে তাদের সকলেরই মনে হলো যেন তাদের দেহ থেকে প্রাণ চলে গেছে। অনিষ্ট আশঙ্কা ছাড়া তাদের মনে তখন আর অন্য কোনো চিন্তা ছিল না। অনিষ্টাশঙ্কিনী বন্ধু হৃদয়ানি ভবন্তিহি। বন্ধুর হৃদয় সর্বদা বন্ধুর অনিষ্টের আশঙ্কা করেন। এই শ্লোকটা অভিজ্ঞান শকুন্তলা নাটকম থেকে উদ্ধৃত হইয়াছে। তো সমুদ্রের তীরে আসি যুক্তি করিলাম, চিরায়ু পর্বত দিকে কতজন গেলাম। তো সমুদ্রের তীরে এসে
তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন। তারপর তাদের কয়েকজন শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুঁজতে চটক পর্বতের দিকে গেলেন। কেউ কোনো কোনো ভক্তরা পূর্ব দিশায় চলে স্বরূপ লইয়া কতজন, সিন্ধু তীরে নীরে করেন প্রভুর অন্বেষণ। তো অন্যদের নিয়ে স্বরূপ দামোদর গোস্বামী পূর্ব দিকে গেলেন এবং সমুদ্রের তীরে এবং সমুদ্রের জলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে খুঁজতে লাগলেন, দেখা যায় কিনা। বিষাদে বিহব্বল সবে নাহিক চেতন, তবু প্রেমে বলে করি প্রভুর অন্বেষণ। তারা সকলেই বিষাদে দুঃখে বিহব্বল হয়ে পড়েছিলেন এবং তাদের চেতনা ছিল না, কিন্তু তবু প্রেমাবেশে তারা ইতস্তত ভ্রমণ করতে করতে চৈতন্য মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। দেখেন এক জালিয়া আইসে কান্দে জালো করি, হাসে কান্দে নাচে গায়ে বলে হরি হরি। তো তারা তখন দেখতে পারলেন যে উল্টা দিক থেকে তারা যাচ্ছে পূর্ব দিক থেকে একজন জালিয়া পশ্চিম দিকে আসছে, তার কাঁধে জাল আছে, আর সে কী করছে, কখনো হাসছে, কখনো কান্না করছে, কখনো নাচছে, কখনো গাইছে, আর হরি হরি বলছে। তো জালিয়ার চেষ্টা দেখি সবার চমৎকার, স্বরূপ গোসাই তারে পোষেন সমাচার। তো সেই জেলেটির কার্যকলাপ দেখে তারা সকলেই অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন এবং স্বরূপ দামোদর গোস্বামী তাকে তখন জিজ্ঞাসা করলেন, কহ জালিয়া এই দিকে দেখিলা একজন, তোমার এই দশা কেনে কহ তো কারণ। তো স্বরূপ দামোদর গোস্বামী জিজ্ঞাসা করলেন, হে জালিয়া, তুমি কি এই দিকে একজনকে আসতে দেখেছ? তোমার এই অবস্থা হলো কি করে? তার কারণ তা তুমি দয়া করে আমাদের কাছে বলো, কেন তোমার এই দশা হলো, কেন তুমি নাচছ, গাইছ আর নৃত্য করছ, ওই এইরকম দশা কেন হলো, কি করে পেলেন? জালিয়া কহে, ইহা এক মনুষ্য না দেখিল, জাল বাহিতে এক মৃতক মোর জালে আইল। তো জালিয়া তখন বললেন, এখানে কোনো মানুষ আমি দেখতে পাইনি, তা আমি সমুদ্রে মাছ ধরবার জন্য যখন জাল ফেলেছিলাম, একটা মৃতদেহ আমার জালে লেগেছিল। বড় বৎস বলি আমি উঠাইল তার যতনে, মৃতক দেখিয়া মোর ভয় হইল মনে। তা আমার জালে একটি বড় মাছ ধরা পড়েছে বলে মনে করি আমি অনেক যত্ন সহকারে জাল টেনে তুললাম, খুব ভারী লাগছে বলে আজকে বড় মাছ পড়েছে। কিন্তু তখন সেই মৃতদেহটি দেখে আমার মন খুব ভয় হলো। জাল খসাইতে তার অঙ্গ স্পর্শ হইল, স্পর্শ মাত্রে সেই ভূত হৃদয়ে পশিল। আমি যখন সেই মৃতদেহটিকে জাল থেকে ছাড়াচ্ছিলাম, এখন তো এটা মৃতদেহ আটকে গেছে, মাছ তো নয়, কারণ আমার জালটাকে তো সারিয়ে নিতে হবে। তখন মৃতদেহটাকে যেই স্পর্শ করেছে আর স্পর্শ মাত্র সেই ভূত আমার হৃদয়ে প্রবেশ করেছে। হায় হায়, ভয়ে কম্প হইল মোর নেত্র বহে জল, গদ গদ বাণী রোম উঠিল সকাল। ভয়ে আমি কাঁপতে লাগলাম, আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো, আমার কণ্ঠস্বর গদগদ হলো এবং আমার শরীর রোমাঞ্চিত হলো। কিবা ব্রহ্মদৈত্য কিবা ভূত কখনো না যায়, দর্শন মাত্রে মনুষ্যের পৈশে সেই কায়। আমি জানি না সেই ব্রহ্মদৈত্য না ভূত, কিন্তু তাকে দর্শন করা মাত্র সে মানুষের শরীরে প্রবেশ করে। শরীর দীঘল তার হাত 5 7, এক এক হস্তবদ তার 3 3 হাত। তো সেই ভূতটির শরীর অত্যন্ত দীর্ঘ, লম্বা, প্রায় 5 7 হাত লম্বা। তার এক একটি হাত পা 3 হাত লম্বা, মানে এই যে দেহের যে সন্ধি ওটা খুলে গেছে, লম্বা হয়ে গেছে। হ্যাঁ, তা অস্থি সন্ধি ছুটিলে চর্ম করে নরবরে, তাহা দেখি প্রাণকার নাহি রহে ধরে। তো চামড়ার নিচে তার অস্থি সন্ধিগুলো আলগা হয়ে গেছে, নড়বড় করছিল, তা দেখে কার ধরে প্রাণ থাকে। তো মরা রূপ ধরি রহে উত্থান শয়ন, কভু গো গো করে কভু রহে অচেতন। সেই ভূতটি মরার রূপ ধারণ করেছিল, কিন্তু তার চোখ দুটি খোলা ছিল, কখনো সে গো গো শব্দ করছিল, আবার কখনো সে অচেতন হয়ে পড়ছিল। সাক্ষাৎ দেখেছ মোরে পাইল সেই ভূত, মুই মইলে মোর কইছে জীবে স্ত্রী পুত। সে বলছে আমি সচক্ষে সেই ভূতটিকে দেখেছি এবং সে আমার ঘাড়ে চেপেছে। এখন আমি যদি মরে যাই তাহলে আমার স্ত্রী পুত্রের কি হবে? সেই তো ভূতের কথা কখনো না যায়,
ওজা ঠাই যাইতিছু যদি সে ভূত ছাড়ায়। তো সেই ভূতের কথা ভাষায় বর্ণনা করা যায় না, তাই আমি ওঝার কাছে যাচ্ছি, যদি সে সেই ভূত থেকে কবল থেকে আমাকে উদ্ধার করতে পারে। ওঝার কাছে যাচ্ছে, ভূত ছাড়া আবার ওঝার। তো এক রাত্রে বুলি মৎস্য মারিয়া নির্জনে, একা রাত্রে বুলি মৎস্য মারিয়ে নির্জনে, ভূত পেত আমায় না লাগে নৃসিংহ স্মরণে। যে আমি মাছ ধরবার জন্য একা নির্জন স্থানে ঘুরে বেড়াই, কিন্তু নৃসিংহদেবকে স্মরণ করার ফলে ভূত পেত আমার কিছু করতে পারে না। এই ভূত নৃসিংহ নামে চাপে দ্বিগুণে, তাহার আকার দেখিতে ভয় লাগে মনে। কিন্তু এই ভূতটি নৃসিংহ মন্ত্র উচ্চারণ আমি যত করি, তার দ্বিগুণ শক্তিতে আমাকে চেপে ধরে। তার আকৃতি দর্শন করলে মনে প্রচণ্ড ভয় হয়। ওজা না যাইয় আমি নিষেধি তোমারে, তাহা গেলে সেই ভূত লাগিবে সবারে। তখন সে বলছে, আপনারা ওই দিকে কেউ যাবেন না, আপনাদের আমি নিষেধ করছি যে আপনারা যদি ওই দিকে যাবেন তাহলে গেলে সেই ভূতটি আপনাদের সকলের ঘাড়ে চেপে বসবে। এত শুনি স্বরূপ গোসাই সব তত্ত্ব জানি, জালি আরে কিছু কহে সুমধুর বাণী। স্বরূপ দামোদর গোস্বামী তার এই কথাবার্তা আচরণ দেখে বুঝতে পারলেন একে কোন ভূতে ধরেছে। তখন তিনি বলতে লাগলেন কি, আমি বড় ওজা জানি ভূত ছাড়াইতে, মন্ত্র পড়ি শ্রীহস্ত দিলা তাহারও মাথাতে। বলে আমি তোমাকে ওজার কাছে যেতে হবে না, আমি একজন ভূত ছাড়াবার বড় ওজা আছি। এই বলে স্বরূপ দামোদর গোস্বামী কী করলেন, মন্ত্র পড়ে তার মাথায় পিঠে কয়েকটা চাপড় মারলেন। 3 চাপড় মারি কহে ভূত পালাইল, ভয় না পাইও বুঝি বলি সুস্থির করিল। 3টি চাপড় মেরে তিনি সেই ছেলেটিকে বললেন, ভূতটি এখন পালিয়ে গেছে, এখন আর তুমি ভয় পেও না। এই বলে তিনি সেই ছেলেটিকে শান্ত করলেন, কৃষ্ণনাম করে মন্ত্র বলে তাকে 3টা চাপড় মেরে দিলেন। বলেন তোমার ভূত এখন পালিয়ে গেছে, এখন আর তোমার কোনো ভূতের ভয় নাই। একে প্রেম অন্তরে ভয় দ্বিগুণয় অস্থির, ভয় অংশ গেল সে হইল কি সুধীর। একে তো সেই জেলেটি প্রেমাবিষ্ট হয়েছিলেন, তার উপরে সে ভয়ও পেয়েছিল, তার ফলে সে দ্বিগুণভাবে অস্থির হয়েছিল। এখন তার ভয় গেল, তাই সে কিছুটা প্রকৃতিস্থ হল। স্বরূপ কহে যারে তুমি করো ভূত জ্ঞান, ভূত নহে তেহ কৃষ্ণ চৈতন্য ভগবান। তখন স্বরূপ দামোদর গোস্বামী বললে, যাকে তুমি ভূত মনে করেছ সে ভূত নয়, সে হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান। তো প্রেমাবেশে পড়িলা তেহ সমুদ্রেরও জলে, তারে তুমি উঠাইলা আপনারও জালিন। তো প্রেমাবিষ্ট হয়ে তিনি সমুদ্রে জলে পড়েছিলেন এবং তুমি তাকে তোমার জাল দিয়ে ধরে জল থেকে উঠিয়েছ। তার স্পর্শ হইল তোমার প্রেময় উদয়, ভূত পেত জ্ঞানে তোমার হইল মহাভয়। কেবল তার স্পর্শের ফলে তোমার সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছিল, কিন্তু তাকে ভূত অথবা প্রেতাত্মা বলে মনে করে তোমার মহাভয় হয়েছিল। এবে ভয়ে গেল তোমার মন হইল স্থিরে, কাহা উঠাইয়া আসো, কাহা তারে উঠাইয়া আসো দেখাও আমারে। এখন তোমার ভয় দূর হয়েছে এবং তোমার মন স্থির হয়েছে, তুমি কোথায় তাকে উঠিয়েছ তা আমাকে দেখাও। আচ্ছা, জালিয়া কহে প্রভুরে দেখিয়াছু বারবার, তেহ নহে এই অতি বিকৃত আকার। তখন সে জালিয়া বলল যে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনেকবার দেখেছি জগন্নাথপুরী ধামে, কিন্তু তিনি এটি নন, এর আকার অত্যন্ত বিকৃত। স্বরূপ কহে তার হয় প্রেমেরও বিকার, অস্থি সন্ধি সারে হয় অতি দীর্ঘকায়। তো স্বরূপ দামোদর গোস্বামী তখন বললেন, ভগবত প্রেমে আবিষ্ট হওয়ার ফলে তার দেহে বিকার হয়, তার ফলে কখনো কখনো তার অস্থি সন্ধি আলগা হয়ে যায় এবং তার দেহ তখন অত্যন্ত দীর্ঘকায় হয়ে পড়ে। শুনি সেই জালিয়া আনন্দিত হইল, সভা লইয়া মহাপ্রভুকে দেখাইল। তা শুনে সে জেলিসটি অত্যন্ত আনন্দিত হলেন। সে তখন সমস্ত ভক্তদেরকে নিয়ে মহাপ্রভুকে দেখালো। মহাপ্রভু যেখানে সমুদ্রের তীরে রেখে সে জেলিয়া চলিয়ে গিয়েছিল সেখানে নিয়ে গেলেন। তো ভূমিতে পড়িয়াছে প্রভু দীর্ঘ সবকায়, শ্বেত জলে শ্বেত তনু বালু লাগিয়াছে গায়। তো মহাপ্রভু মাটিতে পড়েছিলেন,
তার দেহের প্রতিটি অঙ্গ অত্যন্ত দীর্ঘ হয়ে গিয়েছিল, জলে তার দেহ সাদা হয়ে গিয়েছিল এবং তার সারা গায়ে বালু লেগেছিল। এই অবস্থায় ভক্তরা মহাপ্রভুকে দেখতে পেলেন এবং দেখে পেয়ে তারা অত্যন্ত দুঃখিত হইলেন মহাপ্রভু অবস্থা দর্শন করে। আসলে ঘটনাটা হয়েছিল কি, ওই যে জেলে সে রাত বিরাতে নদীতে বা সমুদ্রে যায় মাছ ধরতে, ওদের যাতে করে ভূত না লাগে, ভূতের ভয় যাতে না থাকে, এই জন্য একজন কী করেছিল, ওঝার কাছে ওরা মন্ত্র নিয়েছিল, যেই মন্ত্র পড়ে জাল ফেললে মাছ ধরতে গেলে কখনো ভূত ধরবে না। বোঝা গেল? ওদের পূর্বপুরুষ, ওর বাবা ঠাকুর দাদা তাদের পূর্বপুরুষ থেকে। তো সেই যে ওঝা যে মন্ত্র দিয়েছিল সেটা ভূতের মন্ত্র নয়, সেটা ছিল নৃসিংহদেবের মন্ত্র। তো ওরা জানতো এটা হচ্ছে ভূত তাড়াবার মন্ত্র, কিন্তু আসলে এটা ছিল নৃসিংহদেবের মন্ত্র। এইরকম পুরুষ অনুক্রমে ওই জেলে সেই মন্ত্র পেয়েছে তার বাবার কাছ থেকে, তার বাবা পেয়েছে ঠাকুর দাদার কাছে, সেই পেয়েছে তার বাবার কাছে। এবার বংশক্রম অনুসারে প্রতিদিন কী করতো, ওই মন্ত্র পড়ে জাল ফেলতো, জাল ফেলতে ফেলতে ওই মন্ত্র পড়তো যাতে করে ভূত না ধরে। এইভাবে পুরুষ অনুক্রমে নৃসিংহদেবের মন্ত্র পড়তে পড়তে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সনাতন পুরুষ চৈতন্য মহাপ্রভু তিনি তার জালে দেখা দিলেন। হরে কৃষ্ণ। এবং সে মনে করছিল যে আজকে জালটা তুলতে এত ভারী লাগছে, তো নিশ্চয়ই আজকে কোনো বড় মাছ পড়েছে। তাড়াতাড়ি জালটা তুলছে, আর তুলে দেখে ও বাবারে, এ তো মাছ নয়, একটা মৃতদেহ। এখন চিন্তা করলো, যাই হোক, এখন তো আমাকে মৃতদেহটা সরাইয়ে এই জালটাকে তো বের করে নিতে হবে। হরে কৃষ্ণ। এই মনে করে সে যেই না সেই মহাপ্রভুকে অঙ্গস্পর্শ করেছে, আর সঙ্গে সঙ্গে তার কৃষ্ণ প্রেমের অষ্টসাত্ত্বিক বিকার তার হৃদয়ে প্রবেশ করেছে। সে তখন হাসছে, কান্না করছে, গড়াগড়ি দিচ্ছে, আর হরি হরি বলছে। এরকম করে টেনে কোনো রকম করে তীরে তুলে ওই মৃতদেহ মানে মহাপ্রভুর দেহ থেকে জালটা ছাড়িয়ে জালটা কাঁধে করে সে কী করছে, ওঝার বাড়িতে যাচ্ছে, যে আমাকে এরকম ভূতে ধরে ফেলেছে এই মৃতদেহ স্পর্শ করার ফলে। এখন আমি যদি মরে যাই, আমার স্ত্রী পুত্রকে কে ভরণ পোষণ করবেন, আমাকে বাঁচতে হবে আরও। সে তখন জালটা কাঁধে করে নিয়ে সে ওঝার বাড়ির দিকে যাচ্ছিল, আর এই দিক থেকে স্বরূপ দামোদর গোস্বামী ভক্তগণকে নিয়ে মহাপ্রভু খুঁজতে খুঁজতে পূর্ব দিকে যাচ্ছিলেন। তখন দেখছে এক জেলে আসছে, সে একবারে কখনো হাসছে, কখনো কান্না করছে, কখনো লাফ দিচ্ছে, আর হরি হরি বলছে। তখন স্বরূপ দামোদর গোস্বামী জিজ্ঞাসা করলেন, তোমার এই দশা কী করে হলো? আর এইদিকে কোনো মানুষ দেখেছো আসতে? কোনো মানুষ দেখি নাই, আমি জাল ফেলছিলাম, তো খুব বড় মাছ করে আমি জাল যখন তুলছি, একটা মৃতদেহ, তাকে জাল ছাড়াবার জন্য তাকে যখন স্পর্শ করছি, সঙ্গে সঙ্গে আমাকে ভূতে ভর করে বসেছে। আপনারা কেউ ওদিকে যাবেন না, গেলেই সেই ভূত আপনাকে ধরবেন। তখন স্বরূপ দামোদর গোস্বামী বুঝতে বলেন একে কোন ভূতে ধরেছে, নিশ্চয় মহাপুরুষ স্পর্শ ছাড়া এইরকম প্রেম ও ভক্তি কেউ প্রাপ্ত হতে পারে না। তখন স্বরূপ দামোদর গোস্বামী বলে, তোমাকে ওঝার বাড়ি যেতে হবে না, আমি ভূত ছাড়াবার বড় ওঝা আমি আছি। এই বলে স্বরূপ দামোদর গোস্বামী কী করলেন, যে এই মন্ত্র উচ্চারণ করে, ভাগবত হোক বা কৃষ্ণ নাম মন্ত্র উচ্চারণ করে তার মাথায় পিঠে 2-3টা স্থাপর মারলেন। বলে এখন ভূত চলে গেছে, ভূত নাই, তুমি নিশ্চিন্ত হও, ভূত আর নাই। তখন সে কিছুটা সুস্থির হলো, হ্যাঁ ঠিক আছে। তখন মহাপ্রভু বলল যে তুমি যাকে ভূত মনে করেছিলে, যে মৃতদেহ মনে করেছিলে, আসলে চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, তাকে স্পর্শ করা মাত্র তোমার এই কৃষ্ণ প্রেমের অষ্টসাত্ত্বিক বিকার হয়েছে, তোমাকে ভূতে ধরে নাই। তখন সে বলছে, আরে আমি তো মহাপ্রভুকে অনেকবার দেখেছি পুরীধামে, তা এটা সে নয়, তার দেহটা অনেক লম্বা, আমাকে যাকে আমি তুলছি, এবং যে শরীরের হাড়গুলো আলাদা আলাদা হয়ে আছে, চামড়ার উপর দেহটা আছে। তখন মহাপ্রভু বলল না, তখন স্বরূপ দামোদর বললেন, না, মহাপ্রভুই কে তুমি পেয়েছ, তিনি কি করেছে, এই যমুনা জ্ঞান করে সমুদ্রে ঝাঁপ দিছে, ভাসতে ভাসতে তোমার ওদিকে গেছে, জালে লেগেছে, তুমি তাকে তুলেছ, কিন্তু কি হয়েছে, তার স্পর্শে তোমার এরকম প্রেমের বিকার দেখা দিয়েছে। তুমি কোনো ভয় করো না, তুমি তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে চলো সেখানে। তো এইভাবে স্বরূপ দামোদর গোস্বামী যখন মহাপ্রভুর কাছে গেলেন, তারা গিয়ে দেখছেন যে মহাপ্রভু মাটিতে পড়ে আছে, তার দেহের প্রতিটি অঙ্গ অত্যন্ত দীর্ঘ হয়ে গেছে,
জলে তার দেহ সাদা হয়ে গিয়েছে এবং তার সারা গায়ে বালু লেগে রয়েছে। অতি দীর্ঘ শিথিল তনু চর্ম নটকায়, দূরে পতয় উঠাইয়া ঘরে আনা না আনা যায়। তো তারা দেখলো যে দেহটা অত্যন্ত দীর্ঘ হয়ে গেছে এবং তার বালু দূর করাবেন হবেন, কিন্তু তাকে ওইখান থেকে সবাই যে ধরাধরি করে আনবে, আনা যাবে না, তো বহন করে আনা যাবে না। আর্দ্র কপিন দূর করি শুষ্ক পরাইয়া, বহির্বাসে শোয়াইলা বালুকা সারাইয়াম। ভক্তরা তার ভেজা কৌপিন খুলে নতুন কৌপিন পরালেন এবং তার গায়ে বালু ঝেড়ে ফেলে তার বহির্বাসের উপর তাকে শোয়ালেন। সবে মিলে উচ্চ করি করে সংকীর্তন, উচ্চ করি কৃষ্ণ নাম করে কহেন মধুর কানে বহুর কানে। তো তারা সকলে উচ্চস্বরে সংকীর্তন করতে লাগলেন এবং উচ্চস্বরে মহাপ্রভুর কানে কৃষ্ণ নাম উচ্চারণ করতে লাগলেন। কতক্ষণে প্রভুর কানে শব্দ পরশিল, হুঙ্কার করিয়া প্রভু তপিহি উঠিল। তো কিছুক্ষণ পরে মহাপ্রভুর কী হলো, কানে সেই শব্দ প্রবেশ করল। তিনি তখন হুঙ্কার করে উঠলেন। উঠিতে অস্থি সব লাগিল নিজ স্থানে, অর্ধবাজ্যে ইতি উতি করেন দর্শনে। তো উঠে বসতে তার অস্থি সন্ধিগুলো জোড়া লাগলো, আর অর্ধবাজ্য চেতনায় তিনি এদিকে ওদিকে তাকাতে লাগলেন, দেখতে লাগলেন। কি হলো, তো তিনি দশায় মহাপ্রভু রহেন সর্বকাল, অন্তর্দশা বাহ্য দশা অর্ধবাজ্য। আর তো শ্রী চৈতন্য মহাপ্রভু সবসময় তিনটি অবস্থায় থাকতেন, তা হলো অন্তর্দশা, বাহ্য দশা আর অর্ধবাহ্য দশা। অন্তর্দশার কিছু ঘোর কিছু বাহ্য জ্ঞান, সেই দশা কহে ভক্ত অজ্জবাহ্য নাম। তো যখন চেতনায় অন্তর্দশা, দশার কিছুটা ঘোর এবং চিন্তা বাহ্য জ্ঞান থাকে, সেই অবস্থায় ভক্তরা অর্ধবাহ্য বলেন। অর্ধবাহ্যে কহেন প্রভু প্রলাপ বচনে, আকাশে কহেন প্রভু শুনেন ভক্তগণে। অর্ধবাহ্য চেতনায় শ্রী চৈতন্য মহাপ্রভু উন্মাদের মতো প্রলাপ বকতেন। তিনি আকাশে সে কথাগুলো বলতেন, কিন্তু ভক্তরা তা শুনতে পেতেন। তখন মহাপ্রভু বলতে লাগলেন, কি বলতে লাগলেন, যে তার কি দশা হয়েছিল, তিনি কি করছিলেন। করব তো উনি বলতে লাগলেন, মহাপ্রভু যখন বাহ্য দশা ফিরে পেলেন, ভক্তগণের কাছে বলতে লাগলেন, শোনো ভক্তগণ, কি দশা হয়েছিল আমার। কালিন্দী দেখিয়া আমি গেলাম বৃন্দাবন, দেখি জলক্রিয়া করে ব্রজেন্দ্র নন্দন। মহাপ্রভু ভক্তগণের কাছে বলতে লাগলেন, দেখো আমি যমুনা দর্শন করে আমি বৃন্দাবনে গেলাম, আর বৃন্দাবনে গিয়ে দেখছি যে কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ জলক্রিয়া করছে গোপীগণকে নিয়ে। রাধিকাদি গোপীগণ সঙ্গে একত্র মিলিন, যমুনার জলে মহারঙ্গে করেন কেলিন। তো শ্রীমতী রাধারানী প্রমুখ গোপীদের সঙ্গে তিনি মহারঙ্গে জলকেলি করছিলেন। এটা কে বলছে? মহাপ্রভু বলছে যে আমি এখান থেকে কালিন্দী দেখে বৃন্দাবনে গেছি, তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে, এক সখীগণে দেখায় সেই রঙ্গে। তো তীরে দাঁড়িয়ে আমি গোপিকাদের সঙ্গে সেই জলকেলি দেখছিলাম। তো এক সখী অন্য সখীদের রঙ্গ করে সেই জলকেলি দেখাচ্ছিলেন। পট্টবস্ত্র অলঙ্কারে সমর্পিয়া সখী করেন, শুষ্ক বস্ত্র পরিধান, কৃষ্ণ লইয়া কান্তাগণ কইলা জল অবগাহন, জলে কেলি চরিলা সুঠাম। তে গোপীকারা তাদের পট্টবস্ত্র অলঙ্কার সখীদের হাতে দিয়ে সূক্ষ্ম শুল্ক বস্ত্র পরিধান করলেন। তখন কৃষ্ণ তাদের প্রিয়তমা গোপীদের নিয়ে স্নান করবার জন্য জলে নামলেন এবং যমুনার জলে অতি সুন্দরভাবে জলকেলি করতে লাগলেন। সখী হে দেখো কৃষ্ণের জলকেলি রঙ্গে, কৃষ্ণমত্ত করিবর চঞ্চল কর পুষ্কর,
গোপীগণ করণীর সঙ্গে। হে সখী, শ্রীকৃষ্ণের আনন্দময় জলকেলি দর্শন করো। কৃষ্ণের চঞ্চল কর যুগল পদ্মফুলের মতো, আর সেই মদমত্ত গজরাজের মতো হস্তিনী সদৃশ্য গোপিকাদের সঙ্গে মহারঙ্গে জলকেলি করছে। যেমন যেখানে বনেতে যদি কোনো জলাশয় থাকে, সেখানে বনে হাতিরা তারা দলবদ্ধ হয়ে ঘুরে বেড়ায়। যদি কোনো জলাশয় পায়, তখন হাতি কী করেন, তার হস্তিনীগণকে নিয়ে সেই জলাশয়ে নেমে জলে মত্ত করে কেলি করে। এখানে কৃষ্ণ সে সমস্ত গোপিকাদের নিয়ে জলে সেই রকম করে কেলি করছিল। আরম্বিলা জল কেলি, অনন্য জল ফেলা ফেলি, হুরাহুরি ভরসে জলাধার। সবে জয় পরাজয়, নাহি কিছু নিশ্চয়, জলযুদ্ধ বাড়িল অপার। তো তাদের জলকেলি শুরু হলো। তারা একে অপরের গায়ে জল ছেটাতে লাগলেন। সেই প্রবল জল বর্ষণে কে জিতল কে হারলো তা বোঝার উপায় ছিল না। এইভাবে প্রবল জলযুদ্ধ হতে লাগলো। বর্ষে স্থির তরিৎগণ, সিংসে শ্যামনবগণ, ঘন বর্ষে তরিত উপরে। সখীগণের নয়ন তৃষ্ণিত চাতকগণ, সেই অমৃত সুখে পান করেন। তো স্থির তরিৎ এর মতন গোপীরা নব ঘন শ্যাম কৃষ্ণকে জল বর্ষণ করেন, সিঞ্চন করতে লাগলেন। আবার শ্যামরূপ ঘন নবঘন পুনরায় গোপী রূপ তরিৎ সমূহের উপর জল বর্ষণ করতে লাগলেন। সখীদের নয়ন তৃষ্ণার্ত চাতক পাখির মতো সেই অমৃত পান করতে লাগলেন। প্রথমে যুদ্ধ জলাজলি, তবে যুদ্ধ করাকরি, তার পাছে যুদ্ধ মুখামুখি, তবে যুদ্ধ হৃদয়ারিদি, তবে হইল রদারদি, তবে হইল যুদ্ধ নখানুখি। প্রথমে জল ছিটিয়ে যুদ্ধ হলো, তারপর তারা হাতাহাতি করে যুদ্ধ করতে লাগলেন, তারপর মুখামুখি যুদ্ধ হতে লাগলো, তারপরে বক্ষে বক্ষে, তারপরে দাঁতে দাঁতে, অবশেষে নখে নখে যুদ্ধ হতে লাগলো। সহস্র করে জল সেকে, সহস্র নেত্র গোপী দেখে, সহস্র পদে নিকট গমনে, সহস্র মুখ চুম্বনে, সহস্র বপু সঙ্গমে, গোপী নর্ম শুনে সহস্র কানে। বলেছে যে সহস্র হাতে জল ছেটানো হয়েছিল এবং গোপিকারা সহস্র নেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করছিলেন। সহস্র পদে তারা তার কাছে এসেছিলেন এবং সহস্র মুখে তাকে চুম্বন করেছিলেন, সহস্র বপু তাকে আলিঙ্গন করেছিলেন এবং সহস্র করণে গোপিকারা তার পরিহার বাক্য শ্রবণ করিয়াছিলেন। কৃষ্ণ রাধা লইয়া বলে, গেলা কণ্ঠ দয় জলে, সারিলা তাহা না যাহা অগাধ পানি, দেহ কৃষ্ণ কণ্ঠ ধরি, ভাসে জলের উপরি, গজ উৎখাতে জয়ীছে কমলিনী। তো কৃষ্ণ বলপূর্বক শ্রীমতী রাধারানীকে কণ্ঠ পর্যন্ত গভীর জলে নিয়ে গেলেন এবং তারপর গভীর জলে তাকে ছেড়ে দিলেন। তো শ্রীমতী রাধারানী তখন কৃষ্ণের গলা জড়িয়ে ধরে জলের উপর ভাসতে লাগলেন। তখন তাকে হস্তি কর্তৃক উৎপাটিত পদ্মের মতো মনে হয়েছিল। যত গোপ সুন্দরী কৃষ্ণ তত রূপধরী, সবার বস্ত্র করিলা হরণে, যমুনা জল নির্মল অঙ্গ করে ঝলমল, সুখে কৃষ্ণ করে দর্শন। তো সেখানে যত গোপী সুন্দরী ছিলেন, শ্রীকৃষ্ণ তত রূপ ধারণ করে তাদের সকলের বস্ত্র হরণ করলেন। যমুনার নির্মল জলে তাদের অঙ্গ তখন ঝলমল করছিল এবং মহাসুখে শ্রীকৃষ্ণ তাদের সৌন্দর্য দর্শন করিয়াছিলেন। পদ্মিনী লতা সখীচয় কইল করো সহায়, তরঙ্গ হস্তে পত্র সমর্পিল, কেহ মুক্ত কেশপাশ আগে কইল অধবাস, হস্তে কেহ কঞ্চলি ধরিল। তো পদ্মিনী লতা গোপীদের সখী, তাই সে পদ্মপত্র দিয়ে তাদের সাহায্য করল। যমুনার জলে পদ্মপাতা বিছিয়ে তারা গোপীদের অঙ্গ আবৃত্তি করল। আর কোনো কোনো গোপী তাদের কেশপাশ মুক্ত করে অধবদনে কল্পনা করলেন, আর কেউ তাদের হাত দিয়ে তাদের বক্ষ আবৃত্তি করলেন।
কৃষ্ণেরও কলহ রাধাসনে, গোপীগণ সেইক্ষণে হেমাব্ধজ বনে গেলা লুকাইতে। আকণ্ঠ বপু জলে পৈশে, মুখমাত্র জলে ভাসে, পদ্মে মুখে না পারি চিনিতে। তখন শ্রীমতী রাধারানীর সঙ্গে কৃষ্ণের কলহ হলো, এবং সেই সময় গোপিকারা শ্বেত পদ্মবনে গিয়ে লুকিয়েছে রইলেন। তারা তখন আকণ্ঠ জলে নিমজ্জিত হয়েছিলেন, তাদের মুখ মাত্র জলের উপরে ভাসছিল। তখন বোঝা যাচ্ছিল না যে কোনটি তাদের মুখ আর কোনটি পদ্মফুল। হরে কৃষ্ণ। হেতা কৃষ্ণ রাধাসনে, কৈলাসে আসিল মনে, গোপীগণ অন্বেষিতে গেলাম। তবে রাধা সূক্ষ্মমতি, জানিয়া সখীর স্থিতি, সখী মধ্যে আসিয়া আমি লীলাম। অন্য গোপিকাদের অগোচরে কৃষ্ণ রাধারানীর সঙ্গে তার মনের ইচ্ছা মতো আচরণ করলেন। গোপিকারা তখন তাদের খুঁজতে লাগলেন। তখন সূক্ষ্ম বুদ্ধিমতী রাধারানী তার সখীদের অবস্থা বুঝতে পেরে তাদের সঙ্গে এসে মিলিত হলেন। যত হেমাব্ধজ জলে ভাসে, তত নীলাব্ধজ তার পাশে, আসি আসি করে ও মিলন। নীলাব্ধজে হেমাব্ধজে ঠেকে, যুদ্ধ হয় প্রত্যেকে, কৌতুকে দেখে তীরে সখীগণ। তো জলে যত শ্বেতপদ্ম ভাসছিল, তত নীলপদ্ম তাদের কাছে এলো। তো নীলপদ্মের সঙ্গে শ্বেতপদ্মের যখন স্পর্শ হলো, তখন তাদের মধ্যে যুদ্ধ শুরু হলো। যমুনার তীরে দাঁড়িয়ে সখীরা কৌতুক সহকারে তা দেখতে লাগলো। কিছু সখীরা গোপীরা তীরে দাঁড়িয়েছিল, কিছু জলে নেমেছিল। চক্রবাগ মণ্ডল পৃথক পৃথক যুগল, জল হইতে করিল উদ্গম। উঠিল পদ্মমণ্ডল পৃথক পৃথক যুগল, চক্রবাকে কইল আস্বাদন। তো গোপীদের উন্নত স্তনযুগল যখন জোড়া জোড়া চক্রবাক পাখির মতো জল থেকে পতিত হল, তখন নীল কমল সদৃশ্য কৃষ্ণের হস্তযুগল তাদের আচ্ছাদন করল। উঠিল বহু রক্ত উৎপল, পৃথক পৃথক যুগল, পদ্মগণের কইল নিবারণ। পদ্ম চাহে লুটি নিতে, উৎপল চাহে রাখিতে, চক্রবাক লাগি দুহার রণ। তো গোপীদের হাতগুলো লাল পদ্মের মতো, তারা যুগলে যুগল উঠে নীলপদ্মগুলি নিবারণ করতে লাগলো। তো নীলপদ্মগুলি চক্রবাকগুলিকে লুটিতে চায়, আর লাল পদ্মগুলো তাদের রক্ষা করিতে চায়। সুতরাং উভয়ের মধ্যে যুদ্ধ হতে লাগলো। পদ্ময় উৎপল চেতন, চক্রবাক সচেতন, চক্রবাকে পদ্ময় আস্বাদয়। ইহা দুহার উল্টা স্থিতি, ধর্মহীন বিপরীত, কৃষ্ণের রাজ্যে ঐসে ন্যায় হয়। তো নীলোৎপল এবং রক্ত উৎপল প্রেমে অচেতন চক্রবাকগুলি সচেতন হলেও নীলপদ্ম চক্রবাকগুলিকে আস্বাদন করতে লাগলো। এটি বিপরীত স্থিতি, কিন্তু কৃষ্ণের রাজ্যে এইরকম বিরুদ্ধ ধর্ম অনুষ্ঠিত হতে দেখা যায়। সাধারণত চক্রবাক পাখি পদ্ম ফুলকে আস্বাদন করে, কিন্তু কৃষ্ণের এই লীলায় অচেতন পদ্মই সচেতন চক্রবাককে আস্বাদন করে। মিত্রের মিত্র সহবাসী, চক্রবাকে লুটে বাসী, কৃষ্ণের রাজ্যে ঐসে ব্যবহার। অপরিচিত শত্রুর মিত্র রাখে উৎপলে বড় বিচিত্র, এ বড় বিরোধয় অলঙ্কার। তো সূর্যের বন্ধু নীলোৎপল স্বাভাবিকভাবে চক্রবাকের সহবাসী, কিন্তু মিত্র হওয়া সত্ত্বেও তারা চক্রবাকগুলিকে লুণ্ঠন করতে লাগলো। রক্ত উৎপল রাত্রে ফোটে বলে চক্রবাকের অপরিচিত বা শত্রু, কিন্তু কৃষ্ণলীলায় গোপীদের হস্তরূপ সেই রক্তোৎপল তাদের স্তনরূপ চক্রবাককে রক্ষা করে। এটি বড় বিচিত্র, অতএব এই স্থলে বিরোধ অলঙ্কার। তো সূর্যের উদয়ে নীলপদ্ম ফোটে, তাই সূর্য নীলপদ্মের মিত্র। চক্রবাক পাখিও সূর্যের উদয়ে আবির্ভূত হয়, তাই চক্রবাক এবং নীলপদ্ম স্বাভাবিকভাবেই পরস্পরের বন্ধু। কিন্তু তা সত্ত্বেও নীলপদ্ম এখানে চক্রবাককে লুণ্ঠন করেছে। চক্রবাক চেতন আর পদ্ম অচেতন, কিন্তু এখানে
কৃষ্ণ কররূপ নীলপদ্ম অচেতন হয়েও গোপী বক্ষরূপ সচেতন চক্রবাককে আক্রমণ করেছে। এটি বিরুদ্ধ অলঙ্কার। তো সূর্যের উদয়ে রক্তোৎপল মুদ্রিত হয় বলে সূর্য উৎপলের শত্রু, রাত্রে উৎপল পরিস্ফুটিত হয় বলে তা চক্রবাকের অপরিচিত। কিন্তু এখানে সূর্য উৎপলের শত্রু এবং চক্রবাক সেই শত্রুর মিত্র। গোপী বক্ষরূপ চক্রবাকী এখানে গোপিকা রূপ রক্ত উৎপলন কর্তৃক রক্ষিত। এটিও বিচিত্র বিরোধী অলঙ্কার। অতিশয়োক্তি বিরোধাভাস দুই অলঙ্কার প্রকাশ করি কৃষ্ণ প্রকট দেখাইল। যাহা করি আচ্ছাদন আনন্দিত মুরমন নেত্রকর্ণ যুগ্ম জুরাইল। তো শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, ভক্তদের কাছে এই লীলা বলছে তো মহাপ্রভু, যে শ্রীকৃষ্ণ তার লীলায় অতিশয়োক্তি এবং বিরোধাভাস এই দুটি অলঙ্কার প্রকাশ করেছেন। তা আস্বাদন করে আমার মন আনন্দিত হয়েছে এবং আমার চক্ষু এবং কর্ণ সম্পূর্ণরূপে তৃপ্ত হয়েছে। ওই সে বিচিত্র ক্রিয়া করি তীরে আইলা শিহরি সঙ্গে লইয়া শবকান্তাগণ তৈল গন্ধ তৈলমর্দনম আমলকি উদ্ভত্তনম সেবা করে তীরে সখীগণ। এইভাবে বিচিত্র লীলাবিলাস করে শ্রীকৃষ্ণ তার প্রিয় গোপিকাদের সঙ্গে নিয়ে যমুনার তীরে উঠলেন। তখন তীরে যারা ছিল, যে সমস্ত গোপিকারা সখীরা, তারা শ্রীকৃষ্ণ এবং গোপীদের অঙ্গে গন্ধতেল এবং আমলকির আবাটা দিয়ে মর্দন করে দিলেন। পুনরপি কৈল স্নান শুষ্ক বস্ত্র পরিধান রত্ন মন্দিরে কৈলায় আগমন বৃন্দাকৃত সম্বার গন্ধ পুষ্পয় অলঙ্কার বন্যবেশ করিল রচন। তারপর তারা আবার স্নান করলেন। তারপরে শুষ্ক বস্ত্র পরিধান করে রত্ন মন্দিরে গেলেন। সেখানে বৃন্দাদেবী সুগন্ধি ফুলের অলঙ্কারে তাদের বন্যবেশ রচনা করলেন। বৃন্দাবনে তরুলতা অদ্ভুত তাহার কথা 12 মাস ধরে ফুল ফল বৃন্দাবনে দেবীগণ কুঞ্জদাসী যতজন ফল পারি আনিয়া সকল। তো বৃন্দাবনের সমস্ত বৃক্ষ এবং লতা অত্যন্ত অদ্ভুত, কেননা 12 মাস তারা ফুল ফল ধরে। গোপিকারা এবং কুঞ্জদাসীরা তখন ফল পেরে নিয়ে এলেন। উত্তম সংস্কার করি বড় বড় থালি ভরি রত্ন মন্দিরে পিণ্ডার উপরে ভক্ষণের কর্ম করি ধরিয়াছে সারি সারি আগে আসন বসিবার তরে। তো সেই সমস্ত ফলগুলো ভালোভাবে পরিষ্কার করে তারা বড় বড় থালিতে করে রত্ন মন্দিরের পিঁড়ির উপর সেইগুলো সারি সারি করে রাখলেন এবং সেই পিঁড়ির সামনে বসবার আসন পেতে দিলেন। এক নারিকেল নানা জাতি অন্য আম্র নানা জাতি কলাকুলি বিবিধ প্রকার পনস খজ্জুর কমলা নারঙ্গ জাম সন্তরাম দ্রাক্ষা বাদাম মেওয়া যত আর। সেই ফলের মধ্যে ছিল নানা রকম নারিকেল, বিভিন্ন জাতের নারিকেল, আম, কলা, কুলিটা কি, তারপরে কাঁঠাল, খেজুর, কমলা, নারঙ্গ, জাম, সন্তরা, আঙ্গুর, বাদাম এবং নানা প্রকার মেওয়া, মানে মেওয়াকে বলা হয় শুকনো ফলকে, ড্রাই ফ্রুট। তো খরমুজা, খিরিসা, তাল, কেশর, পানিফল, মৃণাল, বিম্ব, পিলু, দারিম্বাদি যত কোনো দেশে কার খ্যাতি বৃন্দাবনে সবপ্রাপ্তি সহস্র জাতি লেখা যায় কত। তো খরমুজা, খিরিকা, তাল, কেশর, পানিফল, মৃণাল, বেল, পিলু, ডালিম আদি যত রকমের ফল যা নানা দেশে পাওয়া যায়, সব দেশে একরকম পাওয়া যায় না, কোথায় নারিকেল, কোথায় কাঁঠাল, কোথায় আম, কিন্তু বৃন্দাবনের সব ফল একত্রে পাওয়া যায়। কিন্তু বৃন্দাবনে সেই সমস্ত হাজার হাজার রকমের ফল পাওয়া যায় যাদের বর্ণনা লিখে শেষ করা যায় না। গঙ্গা জল অমৃত কেলি পীযুষ গ্রন্থির পরপুর কেলি সরপুরী অমৃত পদ্মচিনী খণ্ড ক্ষীরিসার বৃক্ষ ঘরে করে নানা বক্ষ রাধা যাহা কৃষ্ণ লাগিয়ানি। তো গঙ্গা জল, অমৃত কেলি, পীযুষ গ্রন্থি
কর্পূর কেলি সরপুরি, কৃষ্ণনগরের সরপুরিয়া, বুঝে গেল? হরে কৃষ্ণ। তো বলছেন অমৃতি, পদ্মচিনি আর খণ্ড ক্ষীরিসার বৃক্ষ ইত্যাদি নানা প্রকার মিষ্টি দ্রব্য শ্রীমতী রাধারানী তার ঘর থেকে তৈরি করে কৃষ্ণের জন্য সেখানে নিয়ে গিয়েছিলেন। বক্ষের পরিপাটি দেখি কৃষ্ণ হইলা মহাসুখী, বসি কইলা বন্য ভোজন, সঙ্গে লইয়া গোপীগণ রাধা কইলা ভোজন, দোহে কইলা মন্দিরে শয়ন। তো সেই সমস্ত খাবারের পরিপাটি দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত সুখী হলেন এবং সেখানে বসে বনভোজন করলেন। তারপর সখীদের সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী ভোজন করলেন এবং তারপরে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ রত্ন মন্দিরে শয়ন করলেন। কেহ করে বিজন, কেহ পাদ সম্বাহন, কেহ করায় তাম্বুল ভক্ষণ। রাধা কৃষ্ণ নিদ্রা গেলা, সখীগণ শয়ন কইলাম, দেখি আমার সুখী হইল মন। তো কোনো কোনো গোপী রাধা কৃষ্ণকে বিজন মানে বাতাস করতে লাগলেন পাখা দিয়ে, কেউ তাদের পা টিপে দিতে লাগলেন, আবার কেউ তাদের তাম্বুল ভক্ষণ করালেন। তো রাধা কৃষ্ণ যখন নিদ্রা গেলেন তখন সখীরাও শয়ন করলেন, তা দেখে আমার মন অত্যন্ত সুখী হয়েছিল। এটা কে বলছেন? মহাপ্রভু বলছে, তিনি সে বৃন্দাবনে গিয়ে সমস্ত লীলা দেখছে। হেন কালে মোরে ধরি মহা কোলাহল করি, তুমি সব ইহা লইয়া আইলাম। কাহা যমুনা বৃন্দাবন, কাহা কৃষ্ণ গোপীগণ, সেই সুখ ভঙ্গ করাইলাম। মহাপ্রভু বলছেন যে সেই সময় যখন নাকি তারা সকলে শয়ন করলো, রাধাকৃষ্ণ আগে শয়ন করলো, তো গোপীরা শয়ন করলো, তখন তোমরা কোলাহল করে আমাকে এখানে নিয়ে এলে, তোমরা মহা কোলাহল করে আমাকে এখানে ধরে নিয়ে এলে। কোথায় সেই যমুনা নদী, কোথায় সেই বৃন্দাবন, আর কোথায় কৃষ্ণ, আর কোথায় গোপীগণ? তোমরা আমার সেই সুখ স্বপ্ন এখানে কি করলে? ভেঙে দিলে। এত কহিতে প্রভুর কেবল বাহ্য হইল, স্বরূপ গোসাই রে দেখি তাহারে পুছিল, ইহা কেনে তোমরা আমারে লইয়া আইলাম, স্বরূপ গোসাই তবে কহিতে লাগিলাম। তো এই বলে মহাপ্রভু তখন বাহ্যদশা হলো, আর স্বরূপ দামোদর গোস্বামীকে দেখে তিনি তখন বলতে লাগলেন যে তোমরা কেন আমাকে এখানে নিয়ে আইলাম? তখন স্বরূপ দামোদর গোস্বামী বলতে লাগলেন, যমুনার ভ্রমে তুমি সমুদ্রে পড়িলাম, সমুদ্রের তরঙ্গে আসি এত দূর আইলাম। যে যমুনা, সমুদ্রকে দর্শন করে তোমার যমুনা জ্ঞান হয়েছিল, আর যমুনা ভ্রমে তুমি সমুদ্রে ঝাঁপ দিলে, তার তরঙ্গে ভাসতে ভাসতে তুমি এত দূর চলে এসেছ। এই জালিয়ার জালে করি তোমা উঠাইলাম, তোমার পরশে এই প্রেমমত্ত হইল। তো এই জেলেটি তার জালে করে তোমাকে জল থেকে উঠিয়েছে এবং তোমার স্পর্শে এই প্রেম এসে মত্ত হয়েছে। সব রাত্রি সবে বেড়াই তোমারে অন্বেষিয়াম, জালিয়ারও মুখে শুনি পাইনু আসিয়াম। তা আমরা সারা রাত ধরে তোমাকে খুঁজে বেরিয়েছি, তারপর এই জেলিটির কথা শুনে এখানে এসে তোমাকে খুঁজে পেয়েছি। তুমি মুৎসা চলে বৃন্দাবনে দেখো ক্রিয়াম, তোমার মুৎসা দেখি সব মনে পাই প্রিয়াম। তো তুমি মুৎসার ছলে কী করো? মূর্ছিত হয় বৃন্দাবনে কৃষ্ণলীলা দর্শন করো, আর কিন্তু আমরা তোমাকে মূর্ছিত দেখে মনে কষ্ট পাই। কৃষ্ণ নাম লইতে তোমার অর্ধবাহ্য হইল, তাতে যে প্রলাপ কইলা তাহা যে শুনিল। তো আমরা যখন কৃষ্ণ নাম করতে করতে করলাম তখন তোমার অর্ধ চেতনা হলো, এবং তখন তুমি যেই প্রলাপ বকলে তা আমরা শুনলাম। প্রভু কহে স্বপ্নে দেখি গেলাম বৃন্দাবনে, দেখি কৃষ্ণ রাস করেন গোপীগণ সঙ্গে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, স্বপ্নে আমি বৃন্দাবনে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে কৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা বিলাস করছেন। জলক্রিয়া করি কইলা বন্য ভোজনে, দেখি আমি প্রলাপ কইনু হেন লয় মনে। তো জলক্রিয়া করে কৃষ্ণ বনভোজন করলেন। আমার মনে হলো হয় সেই কথা বর্ণনা করে আমি উন্মাদের মতো প্রলাপ বকেছিলাম। তবে স্বরূপ গোসাই তারে স্নান করাইয়া প্রভু লইয়া ঘরে আইলা আনন্দিত হইয়াম। তারপর স্বরূপ দামোদর গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্নান করিয়ে অত্যন্ত আনন্দিত হয়ে তাকে ঘরে ফিরিয়ে নিয়ে এলেন। এই তো কহিল প্রভুর সমুদ্র পতন,
ইহা যেই শোনে পাই চৈতন্য চরা নিতাই গর্বে আনন্দে হরি বল। তো এইভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভু সমুদ্র পতনের কাহিনী বর্ণনা করলাম। এই লীলা যিনি শ্রবণ করিবেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মের আশ্রয় লাভ করতে পারবেন। নিতাই গর্বে আনন্দ। ঘুমিয়ে থাকলে কী করে হবে? শ্রীরূপ রঘুনাথ পদে যার যাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর সমুদ্র পতন লীলা বর্ণনাকারী গ্রন্থের অন্তলীলায় অষ্টাদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য এখানেই সমাপ্ত হয়ে গেল। নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী বদন ভরিয়া সবে বল হরি হরি। নিতাই গর্বে আনন্দে হরি।